কোন ব্যক্তি যদি দিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, কোন ব্যক্তি যদি দিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, নবী বলেন তাসবিহটা কেমন তোমাদেরকে শিখায়া দেই, পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক কেউ যদি 100 বার পরে দিনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, গুনাহ মাফ করে দাও। তো এটা আপনারা পড়তে অজু লাগবে না। এটা যদি অজু থাকে তাও পড়তে পারবেন, অজু যদি না থাকে তাও পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাব্বাহার তাফসির করেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। নাজ্জাহা, এই নাজ্জাহা মানে পুত পবিত্রতা বর্ণনা করা, তাসবিহ পাঠ করা পুত পবিত্রতা বর্ণনা করা। তাহলে বলেন তো আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি? আল্লাহ। বলেন আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি? ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ মহাপরাক্রমশালী কোন ক্ষেত্রে? ফি মুলকিহি, রাজত্বের ক্ষেত্রে। আল হাকিম, আল্লাহ প্রজ্ঞাময় কোন ক্ষেত্রে? ফি সুনইহি, আল্লাহ তার কর্ম পন্থা কৌশলের ক্ষেত্রে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। কখন কি করবে, বৃষ্টি কখন দিবে না দিবে আমার আপনার এখন দরকার, আল্লাহ জানে কখন দরকার। আল হাকিম ফি সুনইহি, আল্লাহ তার কর্মপন্থা কৌশল সম্পর্কে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। আর রহমতের বৃষ্টি না আসার কারণ তো আমরাই। হাদিসে আসছে যে দেশের মানুষ যাকাত দিবে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যে দেশের মানুষ সঠিকভাবে যাকাত আদায় করবে না ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। 1 লক্ষ যাকাত আসছে আপনার উপর, আপনি 35,000 25,000 টাকার লুঙ্গি শাড়ি কিনলেন। 25,000 টাকার লুঙ্গি শাড়ি কেনার পর সকালবেলা আপনার বাসার সামনে গরিব মানুষ, কিছু নারী আসছে, কিছু পুরুষ আসছে, নারীদেরকে শাড়ি ধরায়া দিলেন, পুরুষদেরকে লুঙ্গি ধরায়া দিলেন, ছবি তুললেন, ফেসবুকে আপলোড দিয়ে দিলেন। যাকাত ছিল 1 লাখ, দিলেন 25,000, বাকি 75,000 কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী শুধু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগেই কিয়ামতের ময়দানে আপনার এই যাকাতের যে অংশটা দেন নাই, এই অংশ আযাবে রূপান্তরিত হয়ে একদিন আপনাকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। কয় হাজার বছর? একদিনের। মুসলিমের বর্ণনা, এই একদিনের পরিমাণ হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামতের মাঠ। আপনি বলেন আমাদের দেশে যাদের উপর যাকাত ফরজ হয় 100% থেকে ওলামায়ে কেরামরা আরো ভালো বলতে পারবে, তো যাকাত যারা দেয় এদেরকে চিনে অনেককেই। 100%-এর মধ্যে কয়জন সঠিকভাবে তার 100% যাকাতটা দেয়? দিয়ে দেয়, বুঝ দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ যারা দেয় দেখেন তাদেরকে আল্লাহ দিন দিন আরো ধনী বানাইতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ যাকাতের যেই টাকাটা এটা আপনার না, যাকাতের টাকাটা এটা আপনার না, আপনার হাতে আল্লাহ রাখছে, এটা যার তারে দিয়ে দেন, এটা তার। এখন আল্লাহ বৃষ্টি, রহমতের বৃষ্টি কেন দেয় না? কয় যাকাত না দেওয়ার কারণে। তো এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয়, কয় কেন? নবী বলেন লাউলাল বাহাইম, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, হাঁসগুলা বৃষ্টি হইলে খুশি হয়, জলহস্তিরা বৃষ্টি হইলে খুশি হয়, কিছু প্রাণী আছে এরা বৃষ্টি হইলে খুব খুশি হয়। নবী বলেন এরা যদি না থাকতো লাম ইউমতারু, তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না, শুধু ওই প্রাণীদেরকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেন।
তো বলছিলাম ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী ফি মুলকিহি, তার রাজত্বে, আল হাকিমু ফি সানঈহি, আল্লাহ তার কর্মপন্থায় কৌশলী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহকে আমরা যেন মনে প্রাণে আস্থা বিশ্বাস, সর্ব অবস্থায় যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর উপরে বিশ্বাস অর্জনটা আমরা মরণ পর্যন্ত যেন সেই রবের বিশ্বাস নিয়ে বাঁচতে পারি, আর এই বিশ্বাস নিয়ে যেন মরতে পারি। আল্লাহ তৌফিক দান। এরপর আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতে বুঝার আছে আসমান জমিনের রাজত্ব তার। বলেন কার? লাহু তার, আল্লাহ বলতেছে লাহু তার, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, লাহু তার জন্যই আসমান জমিনের রাজত্ব। বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা একটু বুঝতে হবে, এটা একটু মন দিয়ে সবাই দিকে তাকান। হ্যাঁ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব। এবার আমি বলবো, বাকি অংশ আপনারা। আসমান জমিনের রাজত্ব কার? তাহলে পৃথিবীর মালিক কে? তো পৃথিবীতে ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? রাজত্ব কার? তো আইন হবে কার? এজন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, বিধান দাতাও আল্লাহ। এজন্য রাষ্ট্র যার, বিধান তার। বলেন রাষ্ট্র কার? তো বিধান কার? এজন্য আল্লাহ শিখায় দেয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুল, নবী আপনি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, হে আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আপনি। তু উতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি ছিনিয়ে নেন। তাহলে বলেন রাজত্ব দেয় কে? ছিনিয়ে নেয় কে? বুঝে থাকলে বলেন আসমান জমিনের একমাত্র মালিককে। দায়িত্ব হিসাবে কাউকে কাউকে বসায় দেখে, যাদেরকে বসায় তারা হুকুম পরিচালনা করবে কার হুকুম? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তাহলে রাজত্ব তার, হুকুমও তার। তাই আল্লাহ বলেন, নবী আপনি বলেন ও রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের মালিক আপনি, সমস্ত কল্যাণ আপনার কাছে। বলেন সব কল্যাণ কার কাছে? রাজত্ব কার? এই পৃথিবীতে কাউকে কাউকে কোনো কোনো এলাকার জন্য রাজত্ব, ক্ষমতা এইগুলা আল্লাহ দেয়। অতএব হুকুম পরিচালনা করতে হবে আল্লাহর। রাজত্ব আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। রাজত্ব আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। ক্ষমতা আল্লাহর, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। বিশ্বাস করেন, সারা পৃথিবীকে শান্তিময় পৃথিবী যদি বানাইতে চান, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়নের বিকল্প নাই। রবের বিধান বাস্তবায়ন হয়ে গেলে সারা পৃথিবীতে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই, শান্তি আসবে। আর এটা করে দেখা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবীজি করে দেখা দিয়েছে।
নবীজির পরে খোলাফায়ে রাশিদিন যারা, তারাও দেখায় দিছে। খলিফা ওমর ফারুক দেখায় দিছে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। পরবর্তীতে আমিরে মুআবিয়া দেখায় দিছে পৃথিবী কিভাবে হাতের মুঠায় রাখতে হয়। স্পেনে 800 বছর মুসলমান দেখিয়ে দিয়েছিল, কিন্তু মুসলমান খালি একটু আলোচনা করে আমগো এই ছিল সেই ছিল। পতনগুলা কি ছিল? পতনের কারণ কি ছিল? মুসলমানের পতনের কারণ কি ছিল? মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, ইসলামের বিধি বিধানের মধ্যে যখন শিথিলতা প্রদর্শন শুরু করলো, মুসলমান যখন কোরআন সুন্নাহকে মডার্ন নাম দিয়া কোরআন সুন্নাহরে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা শুরু করলো, তখন এই গজব শুরু হলো তাদের। কোরআন সুন্নাহ মডার্ন মানে কি? কোরআন সুন্নাহ ১৫০০ বছর আগে যেমন ছিল এখন এমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। এটারে আবার সাজাইতেছে, এমন হইল তো এমন হইল না। ১৪০০ বছর আগে আমাদেরকে নিয়ে আলেমরা পিছায়া দিতে চায় না। ১৪০০-১৫০০ বছর আগে যদি সত্যি সত্যি আবার মানুষকে নেওয়া যায়, আল্লাহর কসম সারা পৃথিবীতে আবার শান্তি হবে যদি আবার নেওয়া যায়। এটা পিছায়া যাওয়া না, পিছায়া যাওয়া না। বাস্তবিকই ১৫০০ বছর আগে যদি মুসলমান আবার ফিরে যেতে পারে, ১৫০০ বছর আগে মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য ছিল, এটা যদি মুসলমান ফিরে যেতে পারে, তো মুসলমান আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি মডার্ন নাম দিয়ে বলেন না, এইভাবে ওভাবে কেটে কেটে ইসলামকে খালি ঘাটো করে বলবেন এটা করা সেটা করা, অসম্ভব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে আছে। নমরুদরে আল্লাহ রাজত্ব দিস। এই বেটা রাজত্ব পাইয়া এক সময় বইলা ফেললো আমি খোদা। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজি কোরআন মাজিদ ৩ পারার ২ পৃষ্ঠায় আলোচনাটা আল্লাহ আনছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ বলেন, নবী আপনি কি তাকে দেখেন নাই যেই ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যেই রব তাকে রাজত্ব দিয়েছেন। নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিলাম। এক পর্যায়ে নমরুদ কয় আমি খোদা, ইব্রাহিম নবী কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন আল্লাহ। এই রব ইউহয়ী জীবন দেয়, ওয়া ইউমীত আবার মৃত্যু দেয়। নমরুদ এই কথা শোনার পর কয় জীবন দেওয়ার মানি যদি হয় রব, মরণ দেওয়ার মানি যদি হয় রব, তাহলে আমিও রব, কারণ আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নমরুদে কয় ও তোমার রব জীবন দেয়? কয় হ্যাঁ। মৃত্যু দেয়? কয় হ্যাঁ। ও জীবন দিলে রব, মৃত্যু দিলে রব? ইব্রাহিম নবী কয় হ্যাঁ। আমিও তো জীবন দিই মৃত্যু দিই। কয় কেমনে? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নবী আর নমরুদের এই ঝগড়াটা কসসুন নবীনে আনছে। নমরুদ কি করলো? 2 ব্যক্তিরে ধরছে। ধরার পর একটারে মেরে ফেলছে কিছুদিন পরে, আরেকটারে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিছে। ইব্রাহিম নবীরে ডেকে বলে, ইব্রাহিম এই যে দেখো, একজনকে হত্যা করলাম, মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিয়ে দিলাম। একজনকে আমি মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিলাম, অতএব আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী চিন্তা করলেন এটা তো জাহেলেই মূর্খরে এইভাবে বুঝাইলে হবে না। বুদ্ধি করে ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। আল্লাহ কোন দিক থেকে উঠায়?
ইব্রাহিম নবী বুঝাইতে যায়, যিনি রব, যিনি আল্লাহ পূর্ব দিক থেকে উঠাইতে পারে, তোমার দাবি অনুযায়ী তুমি যদি রব হও, তুমি যদি খোদা হও, পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখাও। নমরুদ ধরাশয়ী হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলেন, যে ব্যক্তি কুফরি করেছে, ঝগড়া করেছে, মানে নমরুদ ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিমের কাছে ধরা খেয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, পরাজয় বরণ করলো। এজন্য কোন জাহেল যদি কখনো কথা বলে, ওলামায়ে হযরতদের সাথে আমার পরামর্শ থাকবে, জাহেলরা কখনো কথা বললে এদের সামনাসামনি কথা বলবে। কিভাবে বলেন তো? ফেস টু ফেস। 2-3 মিনিটও দাঁড়াইতে দিবেন না, 2-3 কথা বললেই বোল্ড। ফেস টু ফেস যদি না বসেন, জাহিলরা আপনি যতই বুঝাবেন লাভ নাই। সামনাসামনি জাহেলের সাথে বসবেন, জাহেল আপনার সাথে টিকবে না। এই কথা মাথায় রেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আলেমদের সাথে আমার জীবনে অনেকবার বিভিন্ন বিষয়ে বিতর্ক করেছি, আমি জিতেছি, কিন্তু জাহেলের সাথে আমি কখনো পারিনি। কার সাথে? কারণ আমি যা বুঝাই, হে খালি যেটা শিখছে এটাই করবে। এই জন্য নমরুদ জাহেল, ইব্রাহিম নবী হিকমত অবলম্বনকারী, প্রজ্ঞা কৌশল অবলম্বন করে বলে ফেললো, তুমি রব না? হ্যাঁ। কেমনে? ওই যে একটারে মারলাম, একটারে জীবন দিলাম, ও তুমি রব হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও, ধরা হয়ে গেছে। ফাবুহিতা আল্লাযী কাফার। আল্লাযী কাফারের তাফসীর করছে মুফাসসিরিনে কেরাম, আল্লাযী জাদালা। যে ঝগড়া করেছে সে ধরাশয়ী হয়ে গেল, যে কুফরি করেছে সে ধরাশয়ী হয়ে গেল, সে ধরা খেয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাজত্ব দেখে তো রাজত্ব পেয়ে এটা মনে না করা, আমি খোদা, আমি সব, আমার পতন নাই, এটা মনে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইউহয়ী তিনি জীবন দেয়, ওয়া ইউমীত তিনি মৃত্যু দেয়। ইউহয়ী বিল ইনশা ওয়া ইউমীতু বা'দাহু আই বা'দাল ইনশা। ইউহয়ী তিনি সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয়, ওয়া ইউমীতু সৃষ্টি করার পর আল্লাহর যতদিন মন চায় ততদিন বাঁচবেন, আল্লাহ এরপর আবার আপনার মৃত্যু দিবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আমাদের জীবন দিয়েছে কে? আমি আপনি কোথায় ছিলাম বলেন? মায়ের পেটে। তো মায়ের পেটে ঠিক আছে, জীবিত ছিলাম কিছুদিন, ঠিক না? আসলেই ছিলাম। এর আগে কি ছিলাম বলেন? সামান্য নাপাক পানি। বলেন কি ছিলাম? এর আগে কি ছিলাম সেটা বলেন। কিছুই না। বলেন সবাই, কিছুই না। তাহলে কিছুই না। আমি এখন মানুষ। কোথায় ছিলাম? মায়ের পেটে। তার আগে নাপাক পানি। তো এর আগে কি ছিলাম? কিছুই না। এটা আল্লাহ বলেন সূরা দাহরের শুরুতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, এমন একটা সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষ যেন চিন্তা করে কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। বাবা মায়ের সবেগে নির্গত সামান্য পানির সংমিশ্রণে তাকে সৃষ্টি করা হয়েছে। এই পানির মধ্যে মাটি মিশানো হয়েছে। এরপর আল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করলেন। করার পর মায়ের রেহিমের মধ্যে এটা রেখে দিলেন। রাখার পর আস্তে আস্তে আল্লাহ এটাকে বড় বানাইলেন। রক্ত, মাংস, হাড্ডি এইভাবে বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে একটা রূপ দান করলেন। তখন ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন। নাভি দিয়ে একটা পাইপ লাগায়া দিলেন।
যেন মায়ের পেট থেকে রক্ত ওই পাইপের মাধ্যমে শিশু সন্তানের পেটে চলে যায়। আল্লাহ মুখ দিয়ে না খাওয়া পাইপ দিয়ে কেন পেটে ঢুকাইলেন? এর কারণ হলো বান্দা দুনিয়াতে আসার পর এই মুখ দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করবে। রক্ত যেহেতু নাপাক, তাই নাপাক রক্ত আল্লাহ পবিত্র মুখ দিয়ে না ঢুকায়া পাইপ দিয়ে পেটের মধ্যে নেয়, মুখকে পবিত্র রাখে, যেন বান্দা দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারে। এই জন্য পাইপ কি পাইপ কাটে না নাবিদ, এই যে আপনার এটা মুখ দিয়ে খাওয়ায় নেই, রহস্য হিকমত। ইউহয়ী ওয়া ইউমীত, তো তিনি জীবন দেয়, তিনি মৃত্যু দেয়। তাহলে এবার দিল থেকে বলেন, প্রকৃত পক্ষে আসলেই জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? তাহলে জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান। এখন প্রশ্ন হলো, জীবন আর মৃত্যু আল্লাহ কেন দেয়? হইতে পারে আল্লাহ আপনি আমারে জীবন দিলেন আবার মৃত্যু দিয়ে দিলেন, তো আমারে আপনি সৃষ্টি করলেন কেন আবার মৃত্যু দিলেন কেন? প্রশ্ন হিসেবে এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, সুদ খাওয়ার জন্য না। কিসের জন্য? কথার কথা কইলাম আর কি, হঠাৎ সুদ শব্দটা এসে পড়ছে, যদি আপনাদের এলাকায় নাই এমনি কইলাম আমি। আল্লাহ বলেন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, হারাম কাজ করবে এই জন্য না। এখন আল্লাহ ইবাদতটা কতদিন করব এটা একটু আমাদেরকে জানায় দেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটাও বলে দিছে আল্লাহ, 14 পারার 6 পৃষ্ঠা সূরা হিজরের একদম শেষ আয়াত, 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জীবন দিলাম, দেওয়ার পর ইবাদত করবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। কতদিন? আল্লাহ বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবা। তাহলে দেখেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। বলেন, জীবন মৃত্যু মাঝখানে, জীবন দিলাম মৃত্যু দিলাম, তাহলে মাঝখানে কি করব? এখন কথা হলো ইবাদতটা আবার কেমন? এটা আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, অধিক উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে। তাহলে জীবন দেয় কে? বিসমিল্লাহ। মৃত্যু দেয় কে? এর মাঝামাঝি আমরা কি করব? ইবাদতটা কি মন মতো না ভালো ইবাদত? ইবাদত ভালো হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি। বলেন, কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি। আচ্ছা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এটা আজকে মুখস্থ করে নেন, কারণ এটা মুখস্থ করলে অনেক লাভ আছে। বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কারো মনে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমাদের কখনো যদি মনের মধ্যে অশান্তি লাগে, মনের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন এই আয়াতটা তোমরা আস্তে পড়ে নিবা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এটা পড়বা, দেখবা আস্তে আস্তে পেরেশানি দূর হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় আসছে, ইসলামের ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে শয়তান যদি মনের মধ্যে কখনো অসওয়াসা দেয়, যেমন আপনার মনের মধ্যে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা আসলে
তখন কি করবেন? আবু দাউদের বর্ণনায় আসছে নবীজি শিখাইয়া দিছে, তখন এই দোয়াটা পড়বা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অনন্ত, তিনি ব্যক্ত, তিনি গোপন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল আউয়াল, তিনি আদি, ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া, ওয়াল আখিরু বা'দা কুল্লি শাইইন বিলা নিহায়া। কোনো কিছু সূচনার আগেই, বলেন আমার সাথে বাংলাটা, কোনো কিছু সূচনার আগেই, সব জিনিসের পূর্বেই, কোনো কিছুর সূচনা ছাড়াই, সব জিনিসের পূর্বেই আল্লাহ আদি, সব জিনিসের পরে, সব জিনিসের পরে আল্লাহ অনন্ত। তাহলে আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, আল্লাহ আদি, আল্লাহ অনন্ত। লা বিদায়া ওয়ালা নিহায়া, আল্লাহ অনন্ত, সূচনা ছাড়াই আল্লাহ আদি, শেষ হওয়া ছাড়াই আল্লাহ অনন্ত। আয-যাহিরু আল বাতিন বিল আদিল্লাতি আলাই, আল্লাহরে কিভাবে চিনবেন? দুনিয়াতে থাকা অবস্থায় প্রমাণ আদি ইত্যাদির মাধ্যমে। এখন আল্লাহরে নিয়ে গবেষণা না করে গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাহ বলে জ্ঞানী কারা? যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামা দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে এরা হলো জ্ঞানী। চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এই আসমান জমিন অনর্থক বানাও নাই। জ্ঞানীরা চিন্তা করে আসমান নিয়ে, জমিন নিয়ে। জ্ঞানীরা আসমানের দিকে যখন তাকায়, তাকানোর পর দেখে বিলা আমাদিন, খুঁটি ছাড়া আসমান আল্লাহ দাঁড় করায় রাখছে। এত বড় ছাদ আল্লাহ কিভাবে দাঁড় করায় রাখছে? আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সংরক্ষণকারী একটা ছাদ হিসাবে। আসমানটা আমি বানিয়েছি। তাহলে এই ছাদ কে বানাইছে? খুঁটি কই? হ্যাঁ, আল্লাহ বলে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জ্ঞানীরা আসমান নিয়ে চিন্তা করবে, আসমানের সৃষ্টি নিয়ে। কিরে খুঁটি কই? জ্ঞানীরা চিন্তা করবে এই দৌড়ে ওখানে গেলে আসমানটা ধরা যাবে। আমগো মাঝে মাঝে দেখবেন ওই ওই আসমান ধরা যাবে, গিয়ে দেখবেন না কিসের ধরা যাবে। তারা যখন চিন্তা করবে, করার পর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কিছুই অনর্থক বানান নাই। সুবহানাক, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। তাহলে বলেন, চিন্তা আল্লাহরে নিয়ে না সৃষ্টি নিয়ে? বলেন, কারে নিয়ে চিন্তা করব? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব। যেমন আমি আমারে নিয়ে একটু চিন্তা করি, আমার দিকে তাকান, এই আমারে নিয়ে। আমি তো আমি কে? মায়ের পেটে ছিলাম, আচ্ছা, তার আগে সামান্য পানি, তার আগে কিছুই না, এই তো চিন্তা করছি। মায়ের পেটে ছিলাম, থাকার পর এরপর দুনিয়াতে আসলাম, আসার পর কান পাইলাম, চোখ পাইলাম, কিভাবে আল্লাহ জানায় দেয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে কান দিলেন, আবসার চোখ দিলেন, ওয়াল আফইদা অন্তর দিলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। চলেন এবার আমরা ভাবনার জগতে চলে যাই। মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে আল্লাহ বের করলেন, কিছুই বলতে পারতাম না।
আল্লাহ আমাদের জন্য তখন দুনিয়াতে আসার আগে মায়ের মধ্যে আমাদের জন্য রিজার্ভ করা খাদ্য রেখে দিয়েছেন, যেটা গরমও না ঠান্ডাও না, এমন একটা খাদ্য আল্লাহ মায়ের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। তো আল্লাহ বলে তারপর তোমাদেরকে আনলাম, কত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, কেন জানো? লাআল্লাকুম তাশকুরুন, যাতে শুকরিয়া আদায় করতে পারো। আমরা যারা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, সবাই মোহাব্বতের সাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যেও চিন্তার জিনিস আছে। আফালা তুবসিরুন, দেখো না, চিন্তা করে না, গবেষণা করো না তোমাদের নিজেদের দিকে তাকায়া? আল্লাহ অবিশ্বাসী নাস্তিকরা কয় আল্লাহ বিশ্বাস করি না, কয় কেন? আল্লাহরে দেখি না। নাউজুবিল্লাহ বলেন। আমার দিকে তাকান সবাই, দেখছেননি সবাই? আমি কিন্তু অসুস্থ 2 দিন ধরে, এরপরে ঘুষিটা দিলাম টেবিলে, দেখেন ব্যথা পাইছি না? কই ব্যথাটা দেখা যায় না? বিশ্বাস করিনি। আচ্ছা, নাস্তিক কখনো যদি ঝগড়া লাগে ধাক্কা মারবেন জোরে। এই ধাক্কা মারলেন কেন? আপনি বলবেন কোথায়? সে বলবে এখানে। ও আচ্ছা, আমি ধাক্কা মারছি? এই মিয়া, তোমারে মারলে বুঝবা। বলবে ব্যথা পাইছেন? ব্যথা পাইছি না পাইছি তোমার একটা দিলে বুঝবে। ও আচ্ছা, তাহলে আপনার ধাক্কা দিছে, আপনি ব্যথা পাইছেন? হ্যাঁ, ব্যথাটা দেখান। আপনি ব্যথাটা দেখান, দেখানোর পর আমার একটা দিয়ে। এই মিয়া, ব্যথা কি দেখানো যায়? ও আচ্ছা, ব্যথা দেখানো যায় না? কয় না। তো বিশ্বাস করেননি? তোমারে দিলে বুঝবা ব্যথা দেখানো যায় না যায়। মিয়া, ব্যথা আবার অবিশ্বাস করে কেউ? ও আপনারে ঘুষি দিলাম, ধাক্কা দিলাম, ব্যথা পাইছেন, দেখাইতে পারেন না, বিশ্বাস করেন। আমিও আমার আল্লাহরে দেখি না, বিশ্বাস করেন। আপনি সামান্য একটা ব্যথা দেখাইতে পারেন না। এই জন্য সারা জীবন মনে রাখবেন, সবচাইতে দামি জিনিস গোপন থাকে। সবচাইতে দামি যিনি, তিনি গোপন থাকে। বলেন সবাই, সবচাইতে দামি যিনি। দোকানের মধ্যে যখন যাই, যাওয়ার পর স্যাম্পল দেখি, দেখার পর আমরা ওই স্যাম্পল সোয়েটারটাই নেই নাকি ভিতর থেকে স্যাম্পল দেখে বলি ভাই এটা আছে গোডাউনে, পাস তো দেন, ওটা দেন, এটা নেন না, এটাতে ধুলাবালু লাগতেছে, এর মানে দামিটা গোডাউনে আছে। এই জন্য আমরা বলি আমাদের মা বোনরা হলো দামি সম্পদ। সুবহানাল্লাহ। তাই মা বোনদেরকে ঢাইকা রাখেন। নবী বলছেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বলেন দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কোনো ব্যক্তির জীবনে যদি নেককার বিবি হয়ে যায়। কোনো ব্যক্তি যদি নেককার বিবি পায়, সে দামি সম্পদ পায়। তাহলে বলেন তো দামি সম্পদ কি থাকে? গোপন। বলেন দামি সম্পদ কি থাকে? আমাদের মা বোনরা দামি সম্পদ। তাই মুসলিমরা আমাদের মা বোনদেরকে ঢেকে রাখি। এই পৃথিবী, আসমান, জমিন যা কিছু বলেন, এই সব কিছুর মধ্যে সবচাইতে দামি কে? হ্যাঁ বলেন। তাই আমাদের রব এখন গোপন আছে। তাহলে এই সবচাইতে দামি আল্লাহকে কখন দেখব? আমরা যদি দামি হয়ে জান্নাতে যেতে পারি, তখন সরাসরি আল্লাহকে দেখতে পাবো। আমিন আমিন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, পূর্ণিমার চাঁদ দেখা গেছে। এই সাহাবীরা, পূর্ণিমার চাঁদ দেখতেছো? জি। হাল তুদারুনা ফি রুয়াতিহি ওয়া ফি রিওয়ায়া হাল তুদাহুনা ফি রুয়াতিহি ওয়া ফি রিওয়ায়া হাল তুজামুনা ফি রুয়াতিহি। এটা দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? তোমাদের কোনো ভিড় হয়? তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবায়ে কেরাম বলে না হুজুর, কষ্ট হয় না। নবী বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতিল বদরি। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, সরাসরি তোমরাও আখিরাতে আল্লাহকে সরাসরি দেখতে পাইবা, কোনো সমস্যা হবে না। তবে শর্ত আছে। বলেন আল্লাহকে দেখার শর্ত। বলেন বলেন আল্লাহকে দেখার প্রধান শর্ত দুটি। আল্লাহকে দেখার প্রধান শর্ত কয়টি?
বলেন 1 নম্বর নেক কাজ, 2 নম্বর নেক কাজটি শিরিক মুক্ত। 1 নম্বর নেক কাজ, 2 নম্বর শিরিক মুক্ত কাজটা হইতে হবে। তো আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন অংশীদার না বানায়। বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও, শিরিক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করে যেন তোমার সাক্ষাৎ পাই, আমাদেরকে তৌফিক দিয়ে দাও। তাহলে ফালইআমাল আমালান সালিহা, 1 নম্বর নেক কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানাবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন এই জায়গায় ইবাদতের ক্ষেত্রে অংশীদার। আচ্ছা, আমরা যারা ঈমানদার আমরা ইবাদত করি, তো ইবাদতে আবার অংশীদার কেমনে করি? আমরা ইবাদত করি, নামাজ পড়ি, তো এখানে আবার কেমনে শিরিক করি? মুফাসসিরিনে কেরাম বলেন কেউ কেউ নামাজ পড়ে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, এটাকে বলা হয় রিয়া। অনেক মুফাসসিরিনে কেরামের মতে ইবাদতের মধ্যে শিরিক হলো রিয়া করা। আমি ইবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য, এটা হলো ইবাদতের মধ্যে শিরিক। সাহাবীদের মধ্যে একজন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে রিয়া হয়, কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, করার পরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে। প্রথম কথা হলো মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা, এটার নাম হলো লোক দেখানো ইবাদত। মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের বাহবা কুরানোর জন্য ইবাদত, এটা হলো রিয়াযুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত। হুজুর আমরা যদি আল্লাহর জন্য ইবাদত করি এরপরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে, এটাও কি রিয়া হবে? নবীজি বললেন না না, ইবাদত যদি আল্লাহর জন্য করো এরপরেও যদি তোমার ইবাদতের প্রশংসা মানুষ করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের দুনিয়ার নগদ সুসংবাদ। মুমিন ইবাদত করে আল্লাহর জন্য, কিন্তু আমাদের মধ্যে কেউ প্রশংসা করে ফেলছে, মাশাআল্লাহ আপনি সুন্দর ইবাদত করেন, কিন্তু তার উদ্দেশ্য আমার প্রশংসা পাওয়া ছিল না। তো নবীর এক সাহাবী প্রশ্ন করছে, হুজুর ইবাদত রবকে খুশি করার জন্য করলাম, কিন্তু মানুষ বলল তোমার ইবাদতটা সুন্দর হয়েছে। নবী বলেন তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে, এটা তোমার দুনিয়ার নগদ সুসংবাদ। তাহলে কথাটা কিন্তু বুঝছেন, একটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্যই করলাম, এটা রিয়া। আরেকটা হলো রবের জন্যই করলাম কিন্তু মানুষ খুশি, আমার বাহবা দিতেছে, আপনার ইবাদত সুন্দর, এটা সমস্যা না। কিন্তু আমার যদি টার্গেটই হয় মানুষের বাহবা পাওয়া, এটা রিয়া, এটা ইবাদতে শিরিক হয়ে যাবে, এটা ছোট শিরিক। সাহাবীদেরকে নবী বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশিরকুল আসগর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকে তোমরা লিপ্ত হয়ে যাবা। সাহাবীরা বললেন ওমা শিরকুল আসগর, হুজুর ছোট শিরিক আবার কি? নবী বললেন আর রিয়া, লোক দেখানো এবার। তাহলে ভাই আল্লাহরে দেখতে চাই না সবাই? বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে সবাই আল্লাহকে দেখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, হুয়াল মনে আসেনি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সব কিছুর খবর রাখেন, সব কিছুর জ্ঞান রাখেন, আল্লাহ সব জানেন। আমি আপনি এই জায়গায় বসে বয়ান করতেছি, শুনতেছি, সব আল্লাহ জানেন। পরের আয়াতে দেখেন আল্লাহ কি বলে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। মাথা ঠান্ডা করেন সবাই, এই আয়াতে নতুন একটা শিক্ষা আছে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন দিয়া, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন দিয়া। এই কথাগুলা সঠিক নয়, হ্যাঁ, এগুলা জাল বর্ণনা। আমাদের আকীদা আল্লাহ চাইলে আসমানকে কুন ফায়াকুন দিয়া বানাইতে পারতেন। আমাদের আকীদা আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন, এটা আমাদের আকীদা।
সূরা ইয়াসিনের মধ্যে এই আকীদা আমাদেরকে আল্লাহ দিয়েও দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ের ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। তাহলে আল্লাহ চাইলে বলতে পারতেন আসমান হও, হয়ে যেত। আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হও, হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ 6 দিনে আসমান জমিন বানিয়েছে। 6 দিনে। আমার সাথে সবাই বলেন, বলেন শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন। তাহলে এখন থেকে এটা না বলা যে আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, এটা না বলা। আরে আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, খালাস। এই 6 দিন কোন দিন? প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার। হ্যাঁ, প্রথম আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমআ। প্রথম দিন হলো, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমআ। প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার, মানে শুক্রবার। রবি থেকে শুক্র হিসাব করেন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। কয় দিন? 6 দিন। এই 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আকীদার বিষয়। এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। খালি অনুবাদই মুখস্থ রাখবেন, আর কিছু না। বলেন, বলেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। বলেন আমার সাথে, বলেন, বলেন আল্লাহর ইস্তিওয়া। বাস একটুকু খালি বলবেন, বলেন আল্লাহর ইস্তিওয়া জানা, আল্লাহর কাইফিয়ত অজানা। এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। এভাবে প্রশ্ন করা কি বেদাত? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন ইস্তিওয়াউহু মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ ইস্তিওয়া হয়েছে, আল্লাহ সমাসীন, বাস এতটুকুই মাথায় রাখা। কি কাইফিয়ত কেমন এটা আমরা জানি না। এই ব্যাপারে প্রশ্ন, ইমাম মালিক বলেন প্রশ্নই করা যাবে না, বেদাত। এরপরেও আপনারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন জাগলে এগুলা নিয়ে ঝগড়া করবেন না। বিষয়গুলা দায়িত্বশীল ওলামাদের উপর ছেড়ে দিবেন। এই বিষয়গুলা নিয়ে ঝগড়া করে নিজেদের আমল, ইমান, আকীদা নষ্ট করার কোনো দরকার নাই। সহজ সরলভাবে শিরিক মুক্ত ইবাদত করবেন, মরবেন নিরাপদে, জান্নাতে প্রবেশ করবেন। এরপর আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। এটা সবাই মিলেমিশে পড়বে এই জায়গাটা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা। বলেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে, যা জমিন থেকে বের হয়, বৃষ্টি এবং মৃত ব্যক্তিরা জমিনে প্রবেশ করে, ঘাস উদ্ভিদ জমিন থেকে বের হয়। তাহলে জমিনে প্রবেশ করে কি বৃষ্টি, মৃত ব্যক্তিরা। মরা ব্যক্তিদেরকে কি উপরে রাখেন না জমিনের ভিতরে? এটা কে জানে? আরে বলে না, কে জানে? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন। বৃষ্টি কোন জমিনে কোথায় প্রবেশ করবে তা জানেন আল্লাহ। মরা ব্যক্তিরা কোন জায়গায় কোথায় আপনারা কবর দিবেন তা জানে আল্লাহ। এই এলাকার মানুষ, আপনি মনে করতেছেন এই লোকটার কবর তো আমাদের পুকুরের ওই পাশে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন হতে পারে লোকটার মরণ হবে সৌদি, আর ভাগ্যবশত তার কবর হয়ে গেছে সৌদির কোনো একটা কবরস্থানে, এরকম হতে পারে। তাহলে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনের মধ্যে যা প্রবেশ করে জানে আল্লাহ। কি প্রবেশ করে? কাল আমতারি ওয়াল আমওয়াত, বৃষ্টি প্রবেশ করে আর মৃত ব্যক্তিরা প্রবেশ করে। ইয়ালামু মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় তাও জানে আল্লাহ। কি বের হয়? ঘাস বের হয় তা জানে আল্লাহ, ধান বের হয় তা জানে আল্লাহ, উদ্ভিদ বের হয় তা জানে আল্লাহ। কোন জমিনে ফসল হবে এটা জানে আল্লাহ। কত জমিন আছে বছরের পর বছরও যদি পানি দেই ওই জায়গায় ফসলের আশা করা যায় না।
আবার কিছু কিছু জমিনে আমরা কোনোদিন পানিও দেই না, কিছু করি না, হঠাৎ দেখা যায় ওই জায়গায় সুন্দর ঘাসপালা হয়ে যায়। কারণ জানে কে? আল্লাহ। এরপরে কি বলে দেখেন, ওয়ামা আচ্ছা 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 ঠিক আছে, কই জানি হ্যাঁ গাছপালা, হ্যাঁ আচ্ছা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। কোরআন পড়েন, কোরআনের অনুবাদ আসেনি করে, অনুবাদও পড়েন, কোরআনও পড়েন, অনুবাদও, শুধু অনুবাদ পড়বেন না, কোরআন পাশাপাশি অনুবাদ, কিন্তু পণ্ডিতি করা যাবে না। কি করলাম? কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন। কিছু জায়গায় গিয়ে আপনার দেখবেন বুঝে আসবে না, বাস ওই জায়গাটা টুইকা রাখবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আবার বলছি, কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন, কিছু জায়গা বুঝে আসবে না, টুকে রাখবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। জমিনে যা প্রবেশ করে তা জানে আল্লাহ, জমিন থেকে যা বের হয় তা জানে আল্লাহ, আসমান থেকে যা নাজিল হয় তা জানে আল্লাহ। আসমান থেকে কি নাজিল হয়? কার রহমাতি ওয়াল আযাব। আসমান থেকে দুইটা জিনিস নাজিল হয়, মানে একটা হলো রহমত, যত রহমত আছে সব আসমান থেকে আসে, পাশাপাশি যত গজব আসে তাও সেখান থেকে ফয়সালা হয়। রহমত আসে আসমান থেকে, গজবও আসে আসমান থেকে। ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিন থেকে আসমানে যা যায় তাও জানে আল্লাহ, আসমান থেকে যা আসে তা জানে আল্লাহ, জমিন থেকে যা যায় তা জানে আল্লাহ। জমিন থেকে কি যায়? আল আমালুস সালিহা ওয়াল আমালুল বাতিলা, নেক আমলগুলা যায় আর খারাপ কাজগুলাও যায়। নেক আমলের বিনিময়ে রহমত দেওয়া হয়, খারাপ কাজের বিনিময়ে গজব দেওয়া হয়। যা আসে জানে কে? যা যায় জানে কে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যত ভালো কথা বলি আসমানে যায়, যত নেক আমল করি আসমানে যায়। এই জন্য মনে রাখবেন, খারাপ কাজ কইরা ব্যর্থ মানুষ যদি হন, এই বিষয়টাও চলে যায় সেখানে। ভালো কাজ করে যদি ভালো মানুষ হন, সফল মানুষ, এটাও চলে যায়। যা আসে তাও রব জানেন, যা যায় তাও রব জানেন। ভাইও আমি আপনি যেন সফল হতে পারি, ব্যর্থ যেন না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সফল আর ব্যর্থ হবে একদম। সূরা কাহাফ 103 থেকে 108 নম্বর আয়াত, মন দিয়ে পুরো আয়াতগুলো শুনেন আল্লাহ কি বলে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা হলো তারা যারা মনে করে আমরা অনেক ভালো কাজ করছি। এই পৃথিবীর অনেক মানুষ দেখবেন যাদের ঈমান নাই, কিন্তু ওই ব্যক্তি হসপিটাল করছে 15টা 20টা, ঈমান নাই ওই ব্যক্তির, দাতব্য প্রতিষ্ঠান আছে 50-60টা, দান করে প্রচুর, কিন্তু ঈমান নাই। আবার তাদের টেটুয়াকে হাতের মধ্যে যুবকরা, মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, অমুকরে এই কারণে আমার ভালো লাগে। বিভিন্ন খেলোয়াড় মনে করেন ভালো ভালো কাজ করে, তাদের টেটুয়াকে এইটা এখানে ভালো লাগে ভাই, খাটি ফেসবুকে স্ট্যাটাস দেয়। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানায়া দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমলনামা ব্যর্থ, তারা অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, আর তারা মনে করে তারা ভালো কাজ করে। বলেন তারা মনে করে তারা কি করে? এই জায়গায় একটা মনে পড়ে গেছে, আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসে 30টা রোজা রাখছে। ঈদের দিন আব্বার কবরটা জিয়ারত করতে গেছে। ভালো কথা, কবর জিয়ারত তো খারাপ না। নবীজি বলে দিয়েছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরু। এক সময় আমি তোমাদেরকে নিষেধ করেছি, এখন তোমরা জিয়ারত করো। নবীজি বলছে জিয়ারত, কবর জিয়ারত করলে দিল নরম হয়, ভালো এটা। তো আপনি জিয়ারত করতে গেছেন আপনার আব্বার কবর, ভালো। আব্বার কবর জিয়ারত করে আপনি এবার
আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে। মানে ওই আব্বা হলো আপনার হইতে পারে, আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো বাবার মতো, এরকম একজনের কবর জিয়ারত করতে গেছে। ওই কবর জিয়ারত করতে গিয়ে চারপাশে তাকায়া দেখেন কেউ দেখে না আপনারে, না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে দিয়েছে। এবার আপনারা বলেন আমরা কেউ দেখি নাই, তাকে কে দেখেছে? তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সিজদা দিতে না দেখুক, দেখেছে কে? এবার বুঝে থাকলে বলেন 30টা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য? তার সিয়ামের প্রতিদান দিবে কে? এখন সে যে কবরে সিজদা দিল, এই কবরে সিজদা দেওয়াটা দেখেছেন কে? ব্যাস তার আমল নামা নষ্ট, বরবাদ। তো আল্লাহ বলতেছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে সব নষ্ট, সব বরবাদ হয়ে গেছে। এখন আসেন একটু যে তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যে কবরে সেজদা দিছে, হ্যাঁ কেমনে আল্লাহর আয়াত অস্বীকার করছে? হ্যাঁ, সেও সূরা জুমারের 65 নম্বর আয়াত অস্বীকার করছে যে কবরে সেজদা দিছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরক করেন, নবী আপনি যদি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলও নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ তো বলেই দিচ্ছে শিরিক করলে আমল নষ্ট। তা আপনার যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে, হ্যাঁ শিরিক করলে তো আমল নষ্ট, তো আপনি কবরে সিজদা দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাই হাতে পায়ে ধরে বলি প্রিয় ভাইয়ারা, জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না, স্বপ্নে তো আর আপনাদের হাতে না। কথার কথা আল্লাহরে বলবেন, আল্লাহ এই কামটা যাতে আমার স্বপ্নেও না হয়, আল্লাহর কাছে দোয়া করবেন। বলেন আমার সাথে শিরক, বলে শিরকের কাজটা স্বপ্নেও যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জানা অজানা শিরক থেকে আপনি আমাকে বাঁচান, হেফাজত করেন। আল্লাহ আমি যদি জানা অজানা কোনো শিরিক করে থাকি আমারে মাফ করে দেন, ভবিষ্যতে যেন জানা অজানা শিরিক আমি না করি, মাবুদ স্বপ্নেও যেন শিরিক না করি, হ্যাঁ সে তৌফিক দান করেন। এভাবে আল্লাহরে বলবেন। তো যেটা বলতে চাইলাম, একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রাখেন, আর যা কিছু করেন আর না করেন শিরিক করেন। শিরিক যদি না করেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সরিষা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি সরিষার দানা পরিমাণ হয়, খাঁটি খাঁটি পিওর, যেখানে শিরিক নেই। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন নবীকে বলে দিয়েছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ভাই আপনারা সবাই বলেন, জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি, সেটা কি? মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন বলেন সবাই, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি মজলিসে যাব না, আবার শিরকি কথা বলবো না, শিরকি কর্ম করব না। ও 3 নাম্বার, শিরকি আকীদা রাখবো না। 4 নাম্বার, শিরকি মজলিসে বসবো না। শিরকি মজলিস কোনগুলা? এলাকার ইমাম সাহেব যারা আছে, খতিব, ওনাদেরকে পার্সোনালি বলবেন, হুজুর আগে যা করার করছি, আপনি আমার একটু বলেন তো, আমার এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে, আমরা তো নদীর পাড়ে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা টামেলাও থাকতে পারে কখনো, আমার কোন কাজগুলো শিরকি হয়ে যায় এটা আমার একটু বুঝাই দেন তো হুজুর। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে বুঝাই দিবে যে ভাই
ওই ওই অনুষ্ঠানগুলোতে শিরক হয়, ওই অনুষ্ঠানগুলোতে শিরক হয় না, ওই কথাগুলা শিরকি কথা, ওই ওই মজলিসগুলা শিরকি মজলিস। তাহলে বলেন নিজের আখেরাত ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আসমানে কি যায় বলেন? ভালো আমল। বলেন কি যায়? আবার মন্দ আমল, দুইটাই যায়। ওয়ামা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ দেখেন। তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন, যা করো আল্লাহ দেখেন। বলেন আমার সাথে, যেখানে আসি বলেন আল্লাহ আছেন, যা করি আল্লাহ দেখেন। অতএব উল্টা পাল্টা করা যাবে না, মনে থাকবে নি? কারণ যেখানে আসি আল্লাহ তো আমার দেখতেছে, এই সাবধান কি করতেছ, দেখতেছি সব তো। রব যেহেতু দেখে, রব যেহেতু শোনে, তাই উল্টা পাল্টা কিছু করবো না, মনে থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আগের কথাগুলাকে। শোনো, আমি এতক্ষণ যা বললাম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এক কথায় মনে রাখো, আসমান জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ। আল্লাহ আবার গুরুত্ব, আগে কিন্তু একবার বলছে কথাটা, এবার আবার গুরুত্ব দিচ্ছে, আসমান জমিনের সব রাজত্ব আমার। যা কিছু যেখানে করবা, উপরে করো, নিচে করো, পানির উপরে করো, পানির নিচে ডুব দিয়ে করো, পর্দার আড়ালে করো, বাহিরে করো, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সব জানতেছি। ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি গোপনে কিছু বলো এটাও জানি, মনে মনে বলো এটাও জানি। তুমি জানো তুমি যে এই মাঝে মাঝে আওয়াজ উঁচু করে কথা বলো না, এটাও জানি। ইয়ালামুল জাহরা মিনাল কওল, জোরে জোরে কথা বলো এটাও জানি। আমার দিকে তাকান একটু, আমি যে কথা বলতেছি আল্লাহ কয় জানি, শুনি। এবার আমার দিকে তাকান, আমার কথা অফ, আওয়াজ আছে নাই, জিব্বা না, আল্লাহ কয় এটাও শুনি, দেখি। আচ্ছা এবার চুপ। দেখেন এখন কথা বলি না, ঠোঁট বন্ধ। মনে মনে আল্লাহর একটু কল্পনা করছে, মনে মনে আর কি, আল্লাহ আমারে বাঁচান, মনে মনে বলতেছে আল্লাহ আমি অসুস্থ, সুস্থ করে দেন, মনে মনে। আল্লাহ কয় মনে মনে বলছো, এটাও জানি, এটাও শুনি। ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন থেকে গোপন যা আছে তোমার সব জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উমুরের ব্যাখ্যা করছে, আল মাউজুদাতু জামিউহা, যা কিছু দেখি সব যাবে আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর কাছে যাবে। প্রকাশ্যে গোপনে যত ভালো খারাপ কাজ করতেছি আল্লাহর কাছে যাবে। ভাই সূরা থেকে এই পর্যন্ত যতটুকু বললাম, প্রথম অংশে তাসবিহ শিখলাম, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করব। এরপরে আমরা শিখলাম, বলেন তো রাজত্ব কার, হুকুম চলবে কার? এ মনে আসেনি, রাজত্ব কার, হুকুম চলবে কার? তৃতীয় শিখলাম, জীবন দেয় কে, মৃত্যু দেয় কে? তো নমরুদও তো একজনে ছেড়া দিয়েছে, আরেকজনে মৃত্যু দিছে না? তাহলে এটা ছিল ওর ফাজলামি, ছল ছাতুরি। তারা আটকাই দিয়েছে কেমনি ইব্রাহিম নবী? সূর্য উঠায় আল্লাহ কোন দিক দিয়ে? পূর্ব দিক থেকে। তুমি কোন দিক থেকে উঠাও? সম্ভব না। আচ্ছা, আমরা যদি টেনশনে থাকি, শয়তান যদি আমার অস্বসা দেয়, ওলামা হজরত ছাড়া অন্যরা বললেন কি জানি পড়মু, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কি হুয়াল আউয়াল, এরপরে ওয়াল আখির, এরপরে ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আর দুই একবার বলেন, বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু, আবার হুয়াল আউয়াল ওয়াল আখিরু, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। সাহস করে বলে ফেলেন তো, হুয়াল ওয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। শেষে ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। এই তো কষ্ট না। সূরা হাদীদ একটু দেখা এই আয়াতটা মুখস্থ করে নিয়েন, ২৭ পারা ১৬ নম্বর পৃষ্ঠা, সূরা ওয়াকিয়ার পরের সূরাটাই দেখবেন, একদম শেষের দিকে আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা কখন পড়বেন? ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে মনে যদি উল্টাপাল্টা কথা আসে, তখন এই আয়াতটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার মন থেকে ওয়াসওয়াসা আল্লাহ দূর করবেন। না ওয়াকিয়া না, হাদিদের বলছি, ওয়াকিয়ার পরের সূরাটা, সূরা ওয়াকিয়ার পরের সূরাটা, সূরা হাদিদ। ওয়াকিয়া কেন বললাম? ওয়াকিয়াটা সবার জানা আছে। ওয়াকিয়ার পরের সূরাটা সূরা হাদিদ। কোন সূরা? সূরা হাদিদ। হ্যাঁ, ২৭ পারার
16 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 27 পারার 16 নম্বর পৃষ্ঠা, সূরা হাদীদ। হুজুর আয়াত কত? 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা মাহফিলের জন্য নগদ কেউ যদি দিতে চান একটু দেন। দেখেন আমি বলি আমার এর লক্ষ্য করে একটু দিয়েন, কেন আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু আজকে বয়ান করছি। 2 দিন ধরে জ্বর, 2 দিন ধরে বাসায় মানে কোথাও খাবার খাই না।